প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবুও তাকে আজকে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে। এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যুর জন্য মৃত্যু সুনিশ্চিত করা পরিবারের কাছে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক আইনের মধ্য দিয়ে, বিএনএসের মধ্য দিয়ে, এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার আবেদন থাকে। পেশাদারি কায়দায় খুনিরা এই হামলা চালিয়েছে। এখনো পর্যন্ত একাধিক তথ্য পুলিশ পেয়েছে। সেই তথ্য থেকে পুলিশ জানতে পারছে গুলি চালিয়েছে একজনই। গুলি চলেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে। সম্ভবত ভাড়া করে আনা হয়েছিল শার্প শুটারকে। কালো কাচের আড়াল থেকে চন্দ্রনাথ রথকে চিনে নিয়ে তারপরে গুলি করা হয়। গোটা অপারেশন শেষ করে আততায়ীরা মাত্র 50 সেকেন্ডের মধ্যে। এইটুকু সময়ের মধ্যে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে বাইকে করে পালিয়ে যায় খুনিরা। এই সময়ের মধ্যে গোটা অপারেশন শেষ করতে পারে একমাত্র পেশাদারি খুনিরাই, এমনটাই মনে করছে পুলিশ। আর পুলিশের চোখে ধুলো দিতে পালানোর সময় 2টি বাইক দুদিকে পালিয়ে গিয়েছিল বলে পুলিশ মনে করছে। বুধবার রাত্রেবেলা খুন হলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। কীভাবে খুন হলো, কি ঘটেছিল, গোটা অপারেশন ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে অপারেশনটি হয়, অর্থাৎ চন্দ্রনাথ রথ যখন পৌঁছায় তার গাড়ি আটকাবার পরবর্তীকালে তাকে গুলি করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। মাত্র 50 সেকেন্ডের এই অপারেশন। এবং কি হয় গোটা ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক 10টা, এবং ঘড়ির কাঁটায় 10টার সময় দেখতে পাওয়া যায় একটি গাড়ি, যে সিলভার কালারের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে। প্রবেশ করে এই যে রাস্তা, অর্থাৎ যেখানে বর্তমানে ঘেরা অবস্থা রয়েছে, সেইখানে কিন্তু সেই সিলভার গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায় 10টা বেজে 8 হওয়ার পরবর্তীকালে 50 সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথ তার যে স্করপিও, সেই স্করপিও নিয়ে ঠিক 10টা 8:50 সেকেন্ডে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে রাস্তা রয়েছে, এখান থেকে তার স্করপিওটা আসছে। এবং আসার পরবর্তীকালে ঠিক 10টা 8:50 সেকেন্ডে একেবারে তার স্করপিও যখন এইখানটা এসে পৌঁছায়, যে জায়গা পুলিশ বর্তমানে ঘিরে রেখেছে এবং যেখানে তাকে খুন করা হয়, সেটা হচ্ছে এই যে জায়গা। সেখানে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এখানে তার গাড়িটাকে প্রথমে দাঁড় করানো হয়। দাঁড় করাবার পর ঠিক গাড়ি যখন চন্দ্রনাথ রথের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ঠিক এই প্রান্ত থেকে মোটর বাইককে দুজনকে দেখতে পাওয়া যায় অ্যাক্টিভিটি করতে। এবং সেখান থেকে হচ্ছে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে তারা কিন্তু পর
পর গুলি চালাতে থাকে এবং গুলি চালায় যখন একেবারে চন্দ্রনাথ রথ গাড়ির বাঁদিকে যেখানে বসেছিল, গুলি চালাবার পর একেবারে গাড়ির ঠিক এই পাশে চলে আসে, তাদের মোটর বাইকে ওঠে একেবারে 10:09:40 দেখতে পাওয়া যাচ্ছে সেই মোটর বাইক এখান থেকে দ্রুত গতিতে কিন্তু যশোর রোডের দিকে বেরিয়ে যাচ্ছে এবং তাতেই হচ্ছে আততায়ীরা দুজন সেই মোটর বাইকের মধ্যে বসে একেবারে হেলমেট পরা অবস্থায় যশোর রোডের দিকে চলে যাচ্ছে এবং স্থানীয়রা যারা এখানে ছিলেন তারা কিন্তু গোটা ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং গোটা ঘটনা ধরা পড়েছে ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।